হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিচিং ট্যাব বাই বাবন স্যার। চলো আজকে আমরা দ্য শপ দ্যাট নেভার ওয়াজের পার্ট 2টা পড়বো। এর আগে আমরা পার্ট 1 পড়েছি, তো যারা পার্ট 1টি দেখোনি, পার্ট 1-এর ক্লাসটা তারা একবার দেখে নেবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক, শুরু করা যাক। লেটস কন্টিনিউ। অর্থাৎ শুরু করার আগে আমি তোমাদের একটা বলে রাখি, যারা দেখতে শুরু করেছো একটা করে লাইক করে দাও, শেয়ার করে দাও অবশ্যই, এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো একদম জায়গায় চলে যাই। দেখো কি বলছে, ইটস ইন ইউর পকেট সেড দ্য শপম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। এখানে ইট বলতে কোনটা বলো তো? ওই যে গ্লাস বলটার কথা বলা হচ্ছে, আমরা আগের ক্লাসে পড়েছি যে শপম্যান ওই যে মাথা থেকে হেয়ার থেকে একটা গ্লাস বল বার করেছিল, জিপের সামনে দেখিয়েছিল হাতের তালুতে, তারপর হঠাৎ করে সেটাকে অদৃশ্য হয়ে গিয়েছিল, মানে অদৃশ্য করে দিয়েছিল শপম্যান। হ্যাঁ, তারপর শপম্যান বলছে ইটস ইন ইউর পকেট সেড দ্য শপম্যান। শপম্যান দোকানদার বললেন দেখো এটা তোমার পকেটে রয়েছে, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং এটি সেখানেই ছিল। এটি বলতে গ্লাস বলটির কথা বলা হচ্ছে। হাউ মাচ ডাজ ইট কস্ট আই আস্কড। আই বলতে এখানে ন্যারেটরকে বলা হচ্ছে, কথক, গল্পের যিনি কথক অর্থাৎ জিপের বাবা। আমি বললাম এটার দাম কত? দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল সেড দ্য শপম্যান পোলাইটলি। পোলাইটলি মানে হচ্ছে নম্রভাবে, ভদ্রভাবে। দোকানদার খুব নম্র বা ভদ্রভাবে বললেন যে দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল, অর্থাৎ গ্লাস বলের কোনো দাম নেই, অর্থাৎ এগুলোর কোনো দাম লাগে না। উই গেট দেম ফ্রি, এগুলো আমরা বিনামূল্যে পাই। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম এ চেক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। এগুলো মনে রাখবে, হ্যাঁ? অর্থাৎ বিজনেস কার্ডটি কোথা থেকে বার করেছিল, এটা পরীক্ষায় আসে। গ্লাস বলটি কোথা থেকে বার করেছিল, পরীক্ষায় আসে। সো হি ড্রিউ, দেখো ড্র, ড্র মানে কি টানা, তাহলে হি ড্রিউ, ড্রর পাস্ট টেন্স কি ড্রিউ। হি ড্রিউ এ বিজনেস কার্ড। বিজনেস কার্ড মানে কি, ওই যে ব্যবসায়ী যে পরিচয়পত্র, এই যে তিনি যে ব্যবসা করেন তার নাম, ঠিকানা, হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো লেখা থাকে আর কি। তো তিনি গাল থেকে তার ওই ব্যবসায়ী পরিচয়পত্রটা টানলেন বা বার করলেন, অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এবং আমাকে দিলেন। জেনুইন ম্যাজিক গুডস স্যার হি সেড। জেনুইন ম্যাজিক গুডস স্যার হি সেড, তিনি বললেন একদম খাঁটি। জেনুইন মানে কি খাঁটি বা নির্ভেজাল জাদুর জিনিসপত্র স্যার। He now turned towards Jeep with a friendly smile and said, "You wanted a magic box, didn't you?" He now turned towards Jeep with a friendly smile and said, তারপর তিনি খুব বন্ধুত্বপূর্ণ একটা হাসির সঙ্গে জিপের দিকে তাকালেন এবং বললেন, "You wanted a magic box, didn't you?" তুমি একটা জাদুর বক্স চাও, তাই না? চলো আমরা নেক্সট চলে যাই। ইয়েস জিপ সেড, জিপ বলল হ্যাঁ। ইটস ইন ইউর পকেট হি সেড, তিনি বললেন দেখো তোমার পকেটেই রয়েছে। জিপ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। ডিসকভার মনে হচ্ছে খুঁজে পাওয়া বা আবিষ্কার করা। জিপ কিন্তু খুব অবাকের সঙ্গে সেই বক্সটি, অর্থাৎ জাদুর বক্সটি তার পকেটে খুঁজে পেল। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কর্নার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ ওয়াইল। তারপর দোকানদার কাউন্টারের পিছনে গেলেন এবং কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেলেন। অ্যাবসেন্ট মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, অনুপস্থিত থাকা। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার জিপ আই সেড, আমি বললাম চলো আমরা কাউন্টারের পিছনে যাই। বিহাইন্ড মানে পিছনে, এটা একটা প্রিপোজিশন। হি ইজ মেকিং ফান অফ আস, তিনি আমাদের নিয়ে মজা করছেন। ফান মানে হচ্ছে মজা করা। নেক্সট, জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। জাস্ট দেন, ঠিক তখনই
হি অ্যাপিয়ার্ড এগেইন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। তিনি ঘরের অন্ধকার ঘর থেকে আবার দৃশ্যমান হলেন। অ্যাপিয়ার মানে এখানে দৃশ্যমান হওয়া। ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার? আপনি আমাদের শোরুমটা দেখতে চান স্যার? কেন শোরুম বলতে যে কোনো দেখবে দোকানের শোরুম হয়, একটা গোডাউন হয় যেখানে মালপত্র রাখা হয়, একটা হচ্ছে শোরুম যেখানে জিনিসপত্রগুলোকে শো করা হয়, দেখানো হয় কাস্টমারদের জন্য। তো দোকানদার বললেন যে আপনি আমাদের শোরুমটা দেখতে চান স্যার? জিপ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। জিপ আমার আঙুলটা ধরে টানলো। টাগ মানে এখানে টানা, মানে টান মারা আর কি, হ্যাঁ, টেনে নিয়ে যাওয়া। যেমন ছেলেরা বা মেয়েরা বাবা মাকে করে আর কি, হ্যাঁ, আঙুল ধরে টানা আর কি। ইন দ্য শোরুম দ্যার ওয়ার মেনি থিংস দ্যাট জিপ ফ্যান্সিড। শোরুমে কিন্তু অনেক জিনিসপত্র ছিল যেগুলো কিন্তু জিপ কল্পনা করেছিল। হ্যাঁ, জিপের মনে বা কল্পনায় ছিল সেগুলো জিনিসগুলো, সেগুলো সে দোকানে দেখতে পেল। হি টার্ন টু দিস অ্যাস্টোনিশিং ম্যান উইথ রেসপেক্ট। এই যে অবাক করা লোক, অ্যাস্টোনিশিং মানে হচ্ছে অবাক, মানে অবাক করা লোক, এই যে মানে দোকানদারটাকে বলা হচ্ছে এখানে, সেই অদ্ভুত বা অবাক করা লোকটির দিকে সে কিন্তু একটা শ্রদ্ধার সঙ্গে তাকালো। ইজ দ্যাট এ ম্যাজিক শোড হি সেড। তিনি বললেন এটা জাদুর তরোয়াল। হ্যাঁ, এটা একটা জাদুর তরোয়াল না? ইজ দ্যাট এ ম্যাজিক শোড হি সেড। তিনি বললেন এটা একটা জাদুর তরোয়াল। এ ম্যাজিক টয় শোড দিস ইজ এ ইউনিক ওয়ার্ড। এটা একটা হচ্ছে জাদু খেলনা তরোয়াল বা তরবারি। শোড মানে কি তরোয়াল বা তরবারি। দিস ইজ এ ইউনিক ওয়ান। এটা হচ্ছে একটা অদ্বিতীয়, ইউনিক মানে অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় হয় না, এক নম্বরে রয়েছে। আচ্ছা, ইউনিক যে শব্দটা, এই যে ইউনিক শব্দটা বলতো এর আগে আর্টিকেল কি বসবে? ইউনিক যে শব্দটা রয়েছে এর আগে আর্টিকেল কি বসবে আমাকে একটু বলো তো, জানাও তো, কমেন্ট করো সবাই। ইউনিক যে শব্দটা আছে, ওকে, এর আগে আর্টিকেল কি বসবে? এ না এন? আমাকে যারা লাইভে আছো বা যারা ক্লাসটা দেখছো তারা আমাকে একটু জানাও যে ইউনিক যে শব্দটা এর আগে আর্টিকেল কি হবে, এ না এন? ক্লিয়ার? ইট নাইদার বেন্ডস, ব্রেক্স অর কাটস দ্য ফিঙ্গার রিপ্লাইড দ্য শপম্যান। দোকানদার কি বললেন, এই যে জাদু আর মানে জাদুর যে তরবারি, হ্যাঁ, খেলনা যে তরবারিটা, সেটা কিন্তু কখনো বাঁকে না, হ্যাঁ, ব্রেক্স কখনো ভাঙে না, নর কাটস দ্য ফিঙ্গার, আবার কখনো আঙুলও কাটে না, তিনি বললেন। আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, অর্থাৎ এগুলোর মূল্য আমি খুঁজছিলাম, দাম, অর্থাৎ যে জিনিসগুলোর উপরে যে গায়ে দামগুলো লেখা থাকে না, সেগুলো আমি খোঁজার চেষ্টা করছিলাম। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। কিন্তু দোকানদার কিন্তু আমার প্রতি কোনো মনোযোগেই তিনি দেননি। হি হ্যাড গট জিপ নাও। তিনি এখন জিপকে পেয়েছেন, তিনি জিপকে পেয়েছিলেন। হ্যাঁ, ফলে দাম বা আমাদেরকে তিনি মনোযোগই দিচ্ছেন না আর কি, নেটার বলছেন। I saw with a feeling of distrust that Jeep was holding this person's finger as usually he held mine. দেখো কি বলছে, I saw with a feeling of distrust মানে অবিশ্বাস। আমি একটা অবিশ্বাসের অনুভূতি নিয়ে দেখেছিলাম that Jeep was holding this person's finger as usually he held mine, অর্থাৎ জিপ যেভাবে আমার আঙুলটা ধরে থাকে, স্বাভাবিকভাবে যেভাবে আমার আঙুলটা ধরে, জিপ কিন্তু ওই অচেনা দোকানদারের আঙুলটি কিন্তু সেইভাবেই ধরেছিল। এবং এটা দেখে আমার একটা অবিশ্বাসের মানে অনুভূতি, বা আমি একটা একটা অনুভূতি, মানে একটা অবিশ্বাসের অনুভূতি আমার মনে জাগ্রত হয়েছিল। আচ্ছা দেখো, নেক্সট পার্টটা আমরা পড়ি। হ্যাঁ, এই দেখো, এটা আমরা পড়লাম যে টাগ মানে কি পুল মানে হচ্ছে টানা, পুল মানে কি টানা, টাগ মানে হচ্ছে টানা। দ্য শপম্যান শোড জিপ magic trains that ran without steam, clockwork, and a box of soldiers that all came alive when one said a magic word. কি বলছে? The shopman showed jeep magic trains that ran without steam.
দোকানদার কিন্তু জীবকে একটা জাদুর ট্রেন দেখিয়েছিল, যে ট্রেনটা কিন্তু বাষ্প ছাড়াই চলে। অ্যান্ড ক্লক ওয়ার্ক, একটা ঘড়ি দেখাচ্ছিল, ঘড়ি যন্ত্র। অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, এবং একটা সৈনিকের একটা বক্স। দ্যাট অল কেম অ্যালাইভ ওয়েন ওয়ান সেড এ ম্যাজিক সোল। যখন কেউ একটা জাদুর কথা বলে, জাদুর উচ্চারণ করে, তখন সেগুলো সব জীবন্ত হয়ে ওঠে। ক্লিয়ার? ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, সে দ্য শপম্যান। শপম্যান বললেন যে এরকম তুমি কখনো দেখোনি। ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি কি বক্সটা নিতে চাও? উই উইল টেক দ্যাট বক্স, আই সেড, আমি বললাম হ্যাঁ আমরা বক্সটা নিতে চাই। অ্যান্ড দ্য শপম্যান সোয়েপ দ্য সোলজার্স ব্যাক এগেইন, শাট দ্য লিড অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার। অ্যান্ড দ্য শপম্যান সোয়েপ দ্য সোলজার্স ব্যাক এগেইন। সোয়েপ মানে হচ্ছে এখানে মানে পিক আপ, কুড়োনো। দোকানদার ওই যে সোলজার্স যেগুলো তোমার বক্সটা খুলেছিল আর কি, এলোমেলো হয়েছিল যেগুলো, হ্যাঁ সেগুলোকে আবার তিনি তুললেন আর কি। শাট দ্য লিড, দরজাটা লাগিয়ে দিলেন বক্সের। অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার, এবং তিনি একবার বাতাসে কিন্তু এটাকে একবার ঝাঁকালেন, বাতাসে তিনি একবার ভাসালেন বক্সটাকে। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ in brown paper tied up and with Jeep's full name and address on the paper. And there it was in brown paper, এবং সেটা কী হয়েছিল, এটা বাদামি রঙের কাগজ দ্বারা সেটা আবৃত হয়েছিল। টাইড আপ, সেটা বাঁধা হয়েছিল, মানে যেটা বললাম আবৃত হয়েছিল। অ্যান্ড উইথ জিপস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এবং ওই পেপারটার উপর জিপের পুরো নাম এবং ঠিকানা দেয়া ছিল। হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট, হ্যাঁ তিনি আমি যে অ্যামেজমেন্ট মানে হচ্ছে অবাক হওয়া, আমি যে অবাক হয়েছিলাম সেই আমার অবাক হওয়াতে তিনি অর্থাৎ দোকানদার হেসেছিলেন। লাভ অ্যাট, এটা ওটা মনে হবে লাভের পর অ্যাট বসে, লাভ অ্যাট মানে হচ্ছে হাসা বা বিদ্রুপ করা। চলো তাহলে এটা গেল আমাদের পার্ট 2। আরেকটা পার্ট আছে যেটা আমরা নেক্সট ক্লাস করব, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বাই।